মানুষ নিজের আপন ভাইয়ের গোশত খায়, নিজের পিতামাতার গোশত খায়। কথা কি বুঝে এসছে? আপনি যার যার নামে গীবত করেছেন, আপনি তার তার গোশত খেয়েছেন, তার ইজ্জত আবরু হানি করেছেন। মানুষ নিজের ভাইয়ের গোশত খায়, নিজের পিতামাতার গোশত খায়, নিজের প্রতিবেশীর গোশত খায়, পাড়া প্রতিবেশী যারা আছে, সমাজের রাষ্ট্রের নেতৃস্থানীয় লোক যারা আছে, সবার গোশত খায়, ইমাম মুয়াজ্জিনেরও গোশত খায়। চিন্তা করতেছে হুজুররা যে তো গোশত খাওয়াই, হুজুরকে তো গোশত কিছু খাই না, নাকি বলেন? হুজুররা তো মাশাআল্লাহ ভালো মন্দ খাওয়াই, তো হেতকেও কিছু গোশত খাই না। মানুষ মানুষের গোশত খায়। আল্লাহ তাআলা বলতেছেন মানুষ মানুষের গোশত খায় কিভাবে? ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা এই যে পরস্পরের পিছনে গীবত করেছো, এর মাধ্যমে তোমরা তোমাদের মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করেছো। অতঃপর আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা এই যে ধারণা কারো ব্যাপারে, মন্দ ধারণা করার ব্যাপারে, তোমরা পরস্পরের দোষ অনুসন্ধান করার ব্যাপারে এবং একে অপরের পিছনে গীবত করার ব্যাপারে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। এরপরে বলতেছেন তোমরা যারা অতীতে গীবত করে ফেলেছো, অপরকে তোহমত দিয়েছো, তোমাদেরকে বলি ইন্নাল্লাহ তাওয়াবুর রহিম, নিশ্চয়ই তোমরা তওবা করো, নিশ্চয়ই আল্লাহ তওবা গ্রহণকারী এবং পরম দয়ালু। অতীতে যেহেতু করে ফেলেছো, এখন থেকে আর করো না, ওয়াদা করে ফেলো। কিন্তু আমাদের সার্বিক অবস্থায় দেখেন, দোকানপাটে বসেন, যেখানে বসেন, দুই ব্যক্তি আমরা এখন একসাথ হইলেই আমরা গোশত খাওয়া শুরু করে দিই। এত নাদান হইছি আমরা। দুইজন ভালো মানুষ, দুইজন আলেম একসাথে হইলেও আমরা গোশত খাওয়া শুরু করে দিই। আম পাবলিকের কথা কি বলবো? কার কি হয়েছে, কে কেমনে চলছে, কে কেমনে হাসছে, কার কি দোষ আছে, আমরা একে অপরের সাথে এটা শেয়ার করতে শুরু করি। যে বলে সেও গোশত খায়, যে শুনতেছে সেও গোশত খায়। কার গোশত খাচ্ছে? মানুষের গোশত খাচ্ছে। কার গোশত খাচ্ছে? আল্লাহ তাআলা বলতেছেন শুধু মানুষের গোশত নয়, তোমার ভাইয়ের গোশত, তোমার ভাইয়ের গোশত। এই আপনার ভাই এখন মৃত্যুবরণ করেছে, আপনার ভাইয়ের একটা হাত কেটে এনে এখান থেকে গোশত আলাদা করে আপনাকে দিলে আপনি কি খাবেন? কিন্তু খাচ্ছেন তো, আল্লাহর ভাষা তো খাচ্ছেন। হিসাব করেন না কেন? আমাদের সমাজের কিছু লোকের কাজে হচ্ছে অপরের দোষ অনুসন্ধান করা, এরপরে দোষ যখন কিছু পায়, এরপরে এখানে সেখানে আর সাথে আরও কিছু সত্য মিথ্যা লাগাই, এরপরে সত্য মিথ্যা বানিয়ে তাকে তোহমত দেওয়া, তার পিছনে পরনিন্দা করে বেড়ানো। অথচ গীবত কাকে বলে এটা জানেন? আমরা কিন্তু গীবত কাকে বলে সেটা জানি না। আমরা মনে করি, আমাদের সবাই যেটা মনে করে, গীবত মানেই হচ্ছে কারো পিছনে তার বিরুদ্ধে একটা মিথ্যা কথা বলা। সে এই কাজটা করে নাই, কিন্তু তার পিছনে বললাম, এটাকে আমরা গীবত মনে করি, ঠিক না? কথা বলেন না? যেমন এই কাজটাও এই লোকটা করে নাই, কিন্তু এরপরও আমি তার পিছনে একটা কথা বললাম, সে এই কাজটা করছে, আমরা এটাকে গীবত মনে করি, ঠিক না? কিন্তু রসুলের ভাষায় গীবত কিন্তু এটা নয়। গীবত কাকে বলা হয় দেখেন, মুসলিম শরীফের হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল গীবাতু। আবু হুরায়রা বলেন, একদা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, গীবত কি জিনিস, গীবত কাকে বলে? আল্লাহর নবী বলেন, ক্বালা যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তুমি তোমার ভাইয়ের পিছনে এমন কথা বললে যা সে শোনার পরে সে অপছন্দ করবে, তার অন্তরে কষ্ট জাগবে, সে কষ্ট অনুভব করবে, তার কাছে খারাপ লাগবে। তুমি তোমার ভাইয়ের পিছনে এমন কথা বললা, তুমি তোমার ভাইয়ের অগোচরে এমন কথা বললা যে কথা শুনলে তোমার মুসলিম ভাই কষ্ট পেতে পারে বা তার মনক্ষুণ্ণ হতে পারে। এইবারে আবার আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, ক্বালা আরাইতা ইন কানা ফীহি মা আকুলু, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ভাইয়ের পিছনে যেই কথা বলেছি, যেই দোষের কথা মানুষের কাছে তুলে ধরেছি, এই দোষটা যদি আমার ভাইয়ের মধ্যে থাকে তাহলে কি তখনও কি গীবত হবে? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই একটা দোষ করেছে, আমি দেখেছি আর এরা মানুষের কাছে বলে দিয়েছি, তাহলে কি গীবত হবে? এবার আল্লাহ নবীর জবাবটা দেখেন, এইখানে আসলটা হচ্ছে গীবতের পরিচয়। আল্লাহ নবী বলেন, ক্বালা ইন কানা ফীহি মা তাকুলু ফাকাদ ইগতাবতাহু, তুমি যেই কথা তোমার ভাইয়ের পিছনে বলেছ, এটা যদি তোমার ভাই করে থাকে তাহলে তুমি গীবত করেছ। তোমার ভাইয়ের মধ্যে এই অপরাধটা আছে, এরপরেও তুমি মানুষের কাছে বলেছ ফাকাদ ইগতাবতাহু, তাহলে তুমি গীবত করেছো। তাহলে আমরা যেদিন কি মনে করতাম, কারো পিছনে মিথ্যা কথা বানাই বলাটা হচ্ছে গীবত, কিন্তু রসুলের ভাষা হচ্ছে না, তোমার মুমিন ভাইয়ের একটা দোষ আছে,
তুমি সেটা মানুষের কাছে বললা, সেটাই হচ্ছে গীবত। তাহলে আমরা যেটা মিথ্যা কথা বানাই বললাম সেটাকে কি বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলেন, ওয়াইল্লাম ইয়াকুন ফীহি মা তাকুলু ফাকাদ বাহাতাহু। আর তুমি যদি এমন কোনো কথা তোমার ভাইয়ের পিছনে বলে থাকো যার সাথে সে লিপ্ত নয়, যা সে করে নাই, তাহলে তুমি তার উপর তহমত দিলা, তার নামে মিথ্যা রটনা করলা। কথা কি বুঝে আসছে? গীবত কি জিনিস, কথা কি বুঝে আসছে আপনাদের? পিছনে পিছনে দিয়ে বলেন আরেকজনের নামে যে একটা তো হচ্ছে গীবত, মৃত ভাইয়ের গোস্ত খাইলেন কিন্তু মিথ্যা কথা দিয়ে বানাইলেন, সেটার অবস্থা কি হবে? তার পরিণতিটা কি হতে পারে? অতএব খবরদার, দোকানপাটে বসবেন, ভাই বন্ধু একসাথে হবেন, ভালো কথা বলেন না কেন? আরে আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন তোমরা যখন পরস্পর একত্রিত হবে, তোমার সেই বন্ধু হচ্ছে উত্তম, যে তোমার সাথে সাক্ষাৎ করলে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়। তোমার এমন বন্ধু তৈরি করো যার সাথে সাক্ষাৎ হলে তোমাকে কি করে? আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়। তোমার এমন বন্ধু প্রয়োজন যেই বন্ধুর সাথে সাক্ষাৎ হলে সে তোমাকে আল্লাহর ভয় দেখায়, তাকওয়ার ভয় দেখায়, সে বন্ধু উত্তম। এমন কারোর সাথে বসো কেন যেই লোক তোমার কাছে মানুষের ব্যাপারে গীবত করবে, মিথ্যা তহমত দিবে, তার কথায় তুমিও শুনবে, তুমি হ্যাঁ হ্যাঁ বলবে, তুমি এই কথা শুনে আবার আরেকজনের কাছে গিয়ে বলবে, অর্থাৎ গোস্ত আমি যত খাইছি তোরও ভাগ দিব। মানে আমাদের মুরব্বীরা একটা কথা বলে, আমিও গেছি তোরও খাইছি, আল্লাহু আকবার। বিষয়টা এমন না? কারণ আমি একা কেন জাহান্নামে যাবো, তোর সহকারে নিয়ে যাব। কেউ যখন আপনার সামনে গীবত করবে তার মুখ চেপে ধরবেন, খবরদার আমার সামনে কারো ব্যাপারে গীবত করবে না। আপনি যে আরেকজনের একটা অপরাধের কথা শুনলেন, আপনার কি ফায়দা হইল বলেন? কোটি টাকা ইনকাম হইল, নেকি হইল, সব দিকে তো লস হইল। এরপরেও কেন? অতএব খবরদার, কার কি হয়েছে, কে কেমনে চলছে, কার পুত্রবধূ কেমনে হাসছে, কার কি দোষ আছে, সবগুলা বসার পরে একজন আরেকজনের সাথে শেয়ার করে। দোকানে আবার এইগুলো নিয়ে কী যে মজা, এই যে মৃত ভাইয়ের গোস্ত খাচ্ছে তো কী যে মজা, আরও কি আনন্দ ফুর্তি করে, হাসতামাশা, হাসতে হাসতে গড়াগড়ি করে। মানে খাবার খুব স্বাদ হয়েছে, মৃত ভাইয়ের গোস্ত রান্না করে দিয়েছে আর এটা খুব স্বাদ হয়েছে, এই জন্য খাইতেছে আর আনন্দ ফুর্তি করতেছে। নাউজুবিল্লাহ। বিবেক বুদ্ধি কথায় আমার আপনার গীবত করেন, একবার চিন্তা করবেন, এক মুমিন হচ্ছে অপর মুমিনের আয়না। আয়না বোঝেন তো? আয়না কি দেখা যায়? আয়না কি দেখা যায়? আপনার প্রতিচ্ছবি দেখা যায়। তাহলে আমি আমার মুমিন ভাইয়ের দিকে তাকালে আমার প্রতিচ্ছবি দেখব, মানে আমার দোষগুলি আমি দেখব, আমার গুণগুলি আমি দেখব। কথা কি বুঝে আসছে? তাহলে আমি কেন আমার মুমিন ভাইয়ের পিছনে পিছনে তার পিছনে গীবত করব? আমার মুমিন ভাই যদি কোনো ভুল করে থাকে তাহলে আমার মুমিন ভাইকে গিয়ে কানে কানে বলবো, ভাই তোমার এই ভুলটা মনে হয় আজ এটা সংশোধন করে নিও। এটা হচ্ছে আয়না, এটা হচ্ছে আয়না। কিন্তু আমরা তার বিপরীত কাজ করতেছি।